ইন্টারনেটে আমাদের যে এক্সিস্টেন্স এটা অলওয়েজ হুমকির মুখে, এই জন্যই আমাদের সাইবার সিকিউরিটি মেনটেন করতে হয়। এরপরেও অনেক রকমের প্রিকশন নেওয়া লাগে, অনেক কিছু মেনটেন করে চলা লাগে, তারপরেও হ্যাক হয়। আপনি আসলে প্রিভেন্ট করার যতই চেষ্টা করেন, আপনার বিপরীতে যারা আছে তারাও আসলে চেষ্টা করতেছে যে আপনারে কোনোভাবে আপনার ইনফরমেশনটা নেওয়ার। আমি যদি একটা উদাহরণ দিই, হিলটন, সো ওয়ার্ল্ডের বেশ বড় একটা হোটেল চেন। হিলটন প্রায় কয়েক হাজার প্রপার্টি ম্যানেজ করে, ওদের কয়েক হাজার হোটেল আছে। সো হিলটনে কারা যায়? হিলটনে যায় হচ্ছে বিউরোক্রেট, আমলা, বিভিন্ন বড় বড় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার্স, সবাই, পৃথিবীর যত এলিট লোকজন আছে তারা হিলটনে যায়। কয়েক বছর আগে হিলটন হ্যাক হয়েছে। সো হ্যাকাররা প্রায় কয়েক মিলিয়ন ইনফরমেশন, তাদের কাস্টমারের ডেটা চুরি করে নিয়ে গেছে। এবং সাধারণত যেটা হয় যে ডেটা, কোনো একটা প্রতিষ্ঠানের ডেটা যদি লিক হয় বা পার্সোনাল কোনো ডেটা যদি লিক হয়, এটা ডার্ক ওয়েবে হ্যাকাররা সেল করে দেয়। সো এই কাস্টমার ডেটা বলতে আসলে আমরা কি বুঝতেছি? কাস্টমার ডেটা মানে হচ্ছে তাদের প্রেফারেন্স, তারা কি পছন্দ করে, তারা কোন সিজনে হোটেলে আসে, তারা তারা কখন সকালে ঘুম থেকে ওঠে, তারা চা প্রেফার করে না কফি প্রেফার করে, সো তারা অ্যাকচুয়ালি কীরকম সঙ্গী পছন্দ করে, তারা অ্যাকচুয়ালি কাদের সাথে আসে, হ্যাঁ, তারা আসলে কতদিন থাকে, এটার সব ইনফরমেশন হ্যাকারদের কাছে চলে গেছে। এবং যেহেতু এই ডেটা ডার্ক ওয়েবে যায় নাই, দ্যাট মিন্স এটা আসলে বিক্রি করার জন্য নেওয়া হয় নাই। তার মানে কি দাঁড়াইলো? আসলে কোনো একটা স্টেট, অন্য কোনো দেশ যেটা আমেরিকার শত্রু, সাধারণত আমেরিকা এই ঘটনার জন্য রাশিয়া এবং উত্তর কোরিয়াকে দোষারোপ করে এই ঘটনার জন্য। সো হিলটনের এই ঘটনা তো আসলে এটা একটা সিকিউরিটি রিস্ক হয়ে গেছে। আপনি যে কোনো বিউরোক্রেটের চাইলে ব্ল্যাকমেল করতে পারবেন, তাকে অনেকভাবে ম্যানিপুলেট করতে পারবেন, বিকজ ইউ নো এভরিথিং অ্যাবাউট হিম, রাইট? সো এটা আসলে একটা ন্যাশনাল সিকিউরিটি রিস্ক হয়ে গেছিলো। এটা শুধু একটা হোটেল চেইন হ্যাক না, এটা একটা আমেরিকার জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছিলো। সো সিনেট যখন হিলটনকে ডাকলো যে তোমাদের সিস্টেম আসলে কেন প্রপারলি সিকিউর ছিল না, কেন তোমরা আসলে সব রকমের প্রিভেন্টিভ মেজার নাও নাই, তোমরা আসলে কেন হ্যাক হইলা, তোমাদের সিস্টেম হ্যাক হইল কিভাবে, এইটার জন্য যখন হিলটনকে অ্যাকুইজ করা হয়, হিলটন তখন খুব সুন্দর একটা জবাব দেয় যে আমার সিস্টেম প্রপারলি সিকিউরড ছিল, আমরা প্রতি বছর মিলিয়নস অফ ডলার সিকিউরিটির পেছনে খরচ করি এবং আমাদের ডেডিকেটেড সিকিউরিটি টিম আছে, অনেক মানুষ মিলে আমাদের সিস্টেমটা সিকিউর রাখার চেষ্টা করে। কাদের থেকে? হ্যাকারদের থেকে, ইন্ডিভিজুয়াল হ্যাকার আর গ্রুপ হ্যাকার থেকে। কিন্তু আমি যখন একটা নেশনের বিরুদ্ধে লড়াই করব, তার সাথে আমি কখনোই পারবো না, আমাদের এইভাবে করার পসিবিলিটি নাই। সো একটা নেশন যখন একটা হোটেল চেনকে টার্গেট করে, তার আসলে কিছু করার নাই, হি ইজ জাস্ট হেল্পলেস। এটা কারা যে আসলে টার্গেট করছিল, এটা আসলে একটা ধোঁয়াশা। সো এটা কনক্রিট বলার কোনো ওয়ে নাই, এটা কখনো থাকবেও না অ্যাকচুয়ালি। চিন্তা করেন এই সেম ঘটনা যদি ডিজিটাল ভোটের বেলায় হয়, তাইলে কি হবে? তো আপনি আসলে সিস্টেম যত টেকনোলজিক্যালি অ্যাডভান্স বানান, আপনার সিকিউরিটি সিস্টেম যত মজবুত করেন, হ্যাকাররাও কিন্তু ততটাই অ্যাডভান্সড হইতেছে, তারাও কিন্তু ততটাই কঠিন করে, ততটাই ইনোভেটিভ ওয়েতে আপনারে হ্যাক করার ট্রাই করতেছে। সো এটা আসলে টেকনোলজিক্যাল লিমিটেশনস না, টেকনোলজিটা এক্সিস্ট করে অলরেডি, বাট এইটা আসলে ইনশিওর করতে পারবে না যে আমি যে জিনিসটা চাইতেছি সেটা হবে, কারণ আমাকে অনেক 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 রকমের থ্রেটের সাথে ডিল করা লাগবে, যেটা আসলে ইনশিওর করা আমার মতে কোয়াইট ইম্পসিবল। আরেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি যে আপনি আসলে যত ভালো সিস্টেমই বানান, সেটা আসলে হ্যাক করা কারো না কারো পক্ষে পসিবল। সো আমি বলতেছি না যে এটা হ্যাক হবেই বা হ্যাক করা যাবেই, বাট যদি আপনার একটা দেশের সব রিসোর্স নিয়ে, সব রিসোর্স বলতে একটা দেশের অনেক অনেক মানে আনলিমিটেড রিসোর্স থাকে অনেক দেশেরই, সো তারা যদি এসে আপনারা টার্গেট করে, এটা করাটা অসম্ভব কিছু না। ডিজিটালে একসাথে গোপনীয়তা আর স্বচ্ছতা একই সাথে করা অসম্ভব। যেমন ধরেন আপনার
গোপনীয়তা বলতে যে আমি একটু আগেই বললাম যে কে কাকে ভোট দিচ্ছে এটা গোপন থাকা খুবই জরুরি। সো আপনি যদি ইন্টারনেটে এই কাজটা করতে যান, হ্যাঁ আপনি গোপন রাখতে পারবেন সিকিউর পাসওয়ার্ড দিয়ে, কিন্তু একই সাথে আপনার আবার ভোটটা গুনতে হবে। আপনি যখন আবার ভোটটা গুনতেছেন তখন কিন্তু প্রত্যেকটা মানুষের ভোট ইন্ডিভিজুয়ালি সিস্টেম ওয়াইজ দেখতেছে। সো আপনার আসলে ওই গোপনীয়তা প্লাস হচ্ছে আপনি যাকে ভোট দিয়েছেন সেটাই পড়ছে কিনা এটা যদি আপনি এনশিওর করতে যান, একটা জগা খিচুড়ি সিচুয়েশন তৈরি হইতেছে। তার মানে যেটা হইতেছে আপনি যদি ডিজিটালি এই ভোটিং সিস্টেমটা করেন, প্রত্যেকটা ভোটারের এগেনস্টে একটা করে ভোট মানে ভোট পড়তেছে, যেটা ডিজিটালি কোনো না কোনোভাবে সংরক্ষিত। হ্যাঁ, এনক্রিপশন করে এটা হয়তো বা সলভ করা যাইতে পারে, বাট স্টিল আমি আগে বললাম ইটস হ্যাকেবল। সো এই দুইটা জিনিস একসাথে করা অনেক কঠিন, বলবো না যে একদম অসম্ভব, বাট অনেক কঠিন। বা এটা কইরা আসলে আপনি যতটুকু কাজ বাঁচাইতে চাইতেছেন কাজটা আসলে বাড়বে আরও বেশি। আমি যখন গতানুগতিক ভোট মানে ভোটিং প্রক্রিয়ার কথা বলি, সো আমরা যখন ব্যালটে ভোট দিতেছি, সো একটা সার্টেন টাইম পরে ইলেকশন কমিশন ওই ব্যালটটা ভ্যানিশ করে ফেলতেছে। সো কেউ আসলে জানে না কে কাকে ভোট দিচ্ছে। এবং কিন্তু যখন আপনি এটা ইন্টারনেটে করতে যাবেন, আপনি ইন্টারনেটে এই কাজটা করতে যাবেন, তখন আপনার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েই যাবে, সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা অসম্ভব। সো এই জন্যই আসলে বলা যে একই সাথে গোপনীয়তা এবং স্বচ্ছতা ইন্টারনেটের মাধ্যমে আনাটা প্রায় অসম্ভব। তো আবার এখানে চতুর্থ পয়েন্ট হলো, অনেকে আসলে বলে ব্লকচেন দিলেই সমস্যা শেষ, এই সব সমস্যার সমাধান ব্লকচেন করে ফেলতে পারে। এইটাও আসলে একটা ভুল ধারণা। ব্লকচেন বিষয়টা কি, এটা যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, সেটা ধরতে পারেন যে একটা 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 কাগজের মধ্যে কালি দিয়ে বা কলম দিয়ে বল পয়েন্ট দিয়ে যদি আমরা লিখি, সেটা কিন্তু আপনি ফ্লুইড দিয়ে মোছা যায়, বাট সাধারণ ওয়েতে ওইটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সো ব্লকচেনের যে সিস্টেম, এই সিস্টেমে একবার যদি একটা ইনপুট ঢোকে, সেটা মডিফাই করার কোনো ওয়ে নেই। ব্লকচেনটা ডিজাইন করাই হয়েছে এইভাবে যে ব্লকচেন সিস্টেমে যদি একটা ডেটা ইনপুট হয়, সেই ইনপুটটা আপনি এডিট করতে পারবেন না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল অফ ব্লকচেন। তো এই জন্য অনেকে মনে করে যে আসলে যদি ব্লকচেনে জিনিসপত্র রাখি আমরা তাইলে অনেক সুরক্ষা পাবো, অনেক এই জিনিসটা হয়তো বা করা যেতে পারে, কিন্তু না, আসলে এটা করা যাবে না। ভোটার সত্যিই কে আসলে ভোটটা দিছে এটা ইনশিওর করাটা কঠিন। ব্লকচেনে মানে ব্লকচেন সিস্টেমটা বানানোই হয়েছে অ্যানোনিমিটির জন্য, ঠিক, কিন্তু আসলেই আমি যেই অ্যানোনিমাস ওয়েতে ভোটটা নিতেছি সে কি আসলেই সেই কিনা, এইটা মেনটেন করাটা কঠিন। এছাড়াও ধরেন আপনি যদি আপনার ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে ভোট দেন, সো আপনার ফোন অলরেডি কম্প্রোমাইজড হইতে পারে, অলরেডি আপনার ফোনে ম্যালওয়্যার থাকতে পারে, সো আপনার সিস্টেমে ম্যালওয়্যার অলরেডি থাকতে পারে। ধরেন কাউকে জোর করে ভোট দেওয়ানো হচ্ছে কি না, সো এইটা এনশিওর করাটা অসম্ভব। সো কাউকে আসলে আপনি জোর করে ভোট দেওয়াইতেছেন কিনা, তার ফোনটা নিয়ে আপনি ভোট দিয়ে দিলেন কিনা, এটা তো আপনি ইনশিওর করতে পারবেন না। ভোটারের ফোন সবসময় একটা ঝুঁকিপূর্ণ জিনিস। সো আপনি কথা বলতেছেন আসলে 10 কোটি ফোন নিয়ে বা 10 কোটি ল্যাপটপ নিয়ে। সো এই 10 কোটি ল্যাপটপের মধ্যে অল্প কিছু ল্যাপটপও যদি কম্প্রোমাইজড হয়, সো আপনার পুরো সিস্টেম কলাপস করার, আপনার পুরো সিস্টেম হ্যাক হওয়ার, পুরো এই নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। সো 10 কোটি ডিভাইস ইউজ করা হইতেছে একসাথে এই সিস্টেমটা ইউজ করার জন্য, ভোট দেওয়ার জন্য, কিন্তু এই সিস্টেমটাই অনেকেই মিসইউজ করতে পারে, অনেকেই ইউজ করে ফেলতে পারে তাদের স্বার্থে, এবং এটার জন্য একটা ইউজই যথেষ্ট অ্যাকচুয়ালি, যদি আমি হিসাবে চিন্তা করি। যে জিনিসটা অলরেডি আমাদের সমাজে প্রচলিত আছে, ঘুষ দেওয়া ভোটের জন্য, টাকা দিয়ে ভোট কেনা বা ভয় দেখানো, সো এইটা ডিজিটালি আসলে আপনি আরও সহজ করে দিতেছেন স্কেলে। আগে যেখানে আমার 10 জন মানুষকে কন্ট্রোল করতে হইতো, এখানে আপনি সুযোগ দিয়ে দিতেছেন 10,000 মানুষকে কন্ট্রোল করার জন্য। সো আপনি ভোট দেওয়ার সময় আপনার বস পাশে দাঁড়ায় থাকতে পারে,
আপনার পরিবার আপনাকে চাপ দিতে পারে, আপনাকে যে টাকা দিচ্ছে 2 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, সে বলতে পারে যে স্ক্রিনশট দাও, যে তুমি যে আমার পক্ষেই ভোটটা দিছো এটার একটা স্ক্রিনশট দাও। সো আসলে ঘুষ দেওয়া, আসলে ভয় দেখানো এটা আরও সহজ হয়ে গেল। তো আসলে আমার কাজের কাজ তো হইল না, উল্টা আমি যাদের থেকে এই সিস্টেম বাঁচাইতে চাইতেছিলাম তাদেরকে পথ আরও সহজ করে দিলাম। ডিজিটালি ভোট দিতে গেলে সো একটা বাগ, একটা ক্রিটিক্যাল এরর যথেষ্ট লাখ লাখ মানুষের ভোট নষ্ট করে দেওয়ার জন্য। আপনি যখন কাগজে ভোট দিতেছেন সেটা ভুল হইলেও এটার ইম্প্যাক্টটা খুবই সীমিত, বাট যখন আপনি ডিজিটালি ভোট দিতেছেন, সিস্টেমে যদি একটা ক্রিটিক্যাল বাগ থাকে, সিস্টেম যদি ডাউন হয়, সিস্টেমে যদি ভুল আপডেট হয়, তাইলে লাখ লাখ মানুষের ভোট নষ্ট হইতে পারে, বেহাত হইতে পারে, না দিতে পারে, অনেক কিছু, অনেক সমস্যা তৈরি হইতে পারে। সো এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। ভোট অলওয়েজ ক্রিটিক্যাল। আমরা 17 বছর পর ভোট দিতে পাই, সবাই খুশি। সো ভোট আমাদের জন্য একটা আকাঙ্ক্ষিত জিনিস। কাগজে যদি ভোট নেওয়া হয় তাহলে আপনি সেটা বারবার গুনতে পারবেন, আপনি চাইলে এটা নিজের চোখে দেখে বারবার গুনতে পারবেন। কিন্তু আপনি যখন সফটওয়্যার ইউজ করতেছেন, আপনি যখন ইন্টারনেট ইউজ করতেছেন, তখন আপনারে অন্ধের মতো ওই সফটওয়্যার যে বানাইছে, যে ডেভেলপার বানাইছে, যে কোম্পানি বানাইছে, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করা লাগবে, কারণ আপনি ওই কোড দেখতে পারতেছেন না। সো এইভাবে অন্ধের মতো বিশ্বাস করাটা আসলে কতটা সঠিক, এইটা প্রশ্ন আপনাদের কাছেই রইল। জাতীয় নির্বাচন যদি আমরা বানচাল করতে চাই, আমার 100% ভোট কারচুপি করার দরকার নেই। আমি যদি এটাকে অবিশ্বাসযোগ্য করতে চাই, আমি ম্যাক্স 5% ভোট যদি আমি ঝামেলা করে দিতে পারি, তাইলে আমার বিশ্বাসযোগ্যতা শেষ, গন। কিন্তু আপনার এখনকার সিস্টেমে ব্যালট পেপারে আপনার কেন্দ্র কেন্দ্র দখল করা লাগবে, এটা যে হয় না আমি বলতেছি না, হয়, কিন্তু এটা করাটা অনেক কঠিন। আপনি ডিজিটালি করলে এই জিনিসটা আরও সহজ করে দিতেছেন। যেটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়েই আসলে শেষ করি, যে অনেক উন্নত দেশ এই ভোট ডিজিটালি করে না। যদি করতো, এস্টোনিয়া করতো, ইউএসএ করতো, কানাডা করতো, কিন্তু আমরা যদি দেখি যে আসলে কেউই এটা ইমপ্লিমেন্ট করে নাই। কারণ এই না যে এটা পসিবল না, কারণ এইটা যে এটা ফিজিবল না। আমি সাব্বির আহমেদ, আমি ঘুরি দক্ষতার পেছনে।